সন্তান নেই যার সেই জানে এর অভাব কতটা তীব্র। বার্ধক্যে পৌঁছালে একজন পিতা বুঝতে পারেন তার অসহায়ত্বের কথা। এমনই এক হতবাগা বাবা মুজিবুর রহমান। দুঃসময়ে পাশে পাবেন সেই আশা একটি ছেলেকে পালক নেন তিনি, কিন্তু কে জানত সেই পুত্রই হবে তার মৃত্যুর কারণ। সময়ের পরিক্রমায় আলিশান প্রাসাদের মধ্যে বেড়ে ওঠে পালক পুত্র মহসিন রহমান মিঠু। বড় হয়ে মিঠু ধীরে ধীরে তৈরি হতে থাকে হিংস্র রূপে। নেশা আর সম্পদের মোহ জেঁকে বসে তার মধ্যে। শত কোটি টাকার বাড়ি ও মার্কেটের দোকান নিজের নামে করতে ব্যস্ত হয়ে পড়ে মানুষরূপী কালপিট মিঠু। সন্তানের সুখের জন্য পালক পুত্র মিঠুকে 3টি বাড়ি, মার্কেটের দোকান সব দিয়ে রেখেছিলেন মুজিবর। ফলে বাড়ি ও দোকানের ভাড়া সবই আসত পালক পুত্রের হাতে। মুজিবুর রহমান অসুস্থ হলে সম্পত্তি নিজের নামে লিখে নিতে নির্জন ঘরে কয়েক দফায় বালিশ চাপা দিয়েছিল মিঠু, আর এর সাক্ষী এলাকার বহু মানুষ। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। 3 বন্ধু ওর সাথে জড়িত। নাম হচ্ছে রবিন, সে হচ্ছে অরিয়নে চাকরি করতো, তো তারও কিডনি ড্যামেজ। এবং দ্বিতীয়জন হচ্ছে নাজমুল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, এবং তৃতীয় হচ্ছে ছাত্রলীগের, এবং তৃতীয়জন হচ্ছেন ফায়ার সার্ভিসে চাকরি করে রতন, শাহিদুজ্জামান রতন। তো এদের কাছে আমি কয়েক দফা বলছি যে দেখো এই লোকটা অনেক কষ্টে আছে, তোমরা এর সাথে এরকম করো না। মিঠুকে এইসব কাজে সহযোগিতা করে বন্ধু বামপন্থী নেতা মোহাম্মদ রবিন রেজা, নিষিদ্ধ ছাত্রলীগের বাড্ডা থানার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল আলম শেখ ও ফায়ার ব্রিগেডের সদস্য শাহিদুজ্জামান শাহেদ। এই 3 জনের মদদের সম্পদের জন্য মিঠু হিংস্র থেকে হিংস্রতর হয়ে ওঠে। সেই সন্তান 3 থেকে 4টা বিয়ে করছে, সেই সন্তান তার উপর অনেক জুলুম করছে। একটা পর্যায়ে ধীরে ধীরে তার উপরে জুলুমের পর্যায়ে যখন বাড়ে, আমাদের এলাকার একজন মুরব্বী আমাদেরকে তার বাসায় পাঠায় যে বাবা তোমরা 4 জন যাও, যা শুই না আসো। আমরা তার কাছে গিয়েছিলাম, ও ছিল আমার সাথে, আরও কয়েকজন ছিল। সে ঝরঝরায় চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে যে পৃথিবীতে কোনো বাবা যেন পালিত সন্তান না আনে। তখন বললাম কাকা আপনি আমার বলেন কী হয়েছে? তখন বললো যে আজকে 15 দিন ধরে আমার ঘরে খাবার নেই, আজকে আমার ঘরে 15 দিন ধরে খাবার নেই, আমার চিকিৎসার ওষুধ নাই। মিঠু আমার কাছে সব সম্পদ লিখে নিয়ে গেছে, তোমরা সমাজের সব মানুষ মিলে আমাদের বাঁচাবে। তখন বলছি কাকা আমরা এলাকার কমিশনের সাথে কথা বলে আপনাদের যত পারি উপকার করবো। তা আমরা নাইমা যাওয়ার পরে ওনারে বেদম মারধর করে, এই অসুস্থ অবস্থায় ওনার বালিশ চাপাতে ধরে। এই ধরনের ঘটনা আশেপাশে দোকানদাররা দেখে কিন্তু চিল্লাচিল্লি শব্দ হয়। পরে আমরা আর ভয়ে যাই না যে ভালো করতে গেলে ক্ষতি হয়। তো উনি অনেকবার আমাদেরকে ফোন দিয়েছে যে বাবা আমার খাবার নাই, আমার ওষুধ নাই। এই ওনার পালক সন্তান ওনার জীবিত থাকা অবস্থায় ওনার মৃত্যু সনদ উঠে সিটি কর্পোরেশন থেকে উঠে শান্তিনগরে ওনার অনেকগুলো দোকান বিক্রি করে ফেলে। নারী লোভী মিঠু বিয়ে করেছে 3 থেকে 4টি। অসুস্থ মুজিবুর রহমানের পক্ষে কথা বলায় 3 সন্তান থাকা স্ত্রী পারভিনাকেও তালাক দিতে দ্বিধা করেনি সে। শ্বশুর মুজিবুরের মৃত্যুতে কুমিল্লা থেকে ছুটে আসেন পারভিনা। সরকারের কাছে লম্পট মিঠুর বিচার চান তিনি। আমার সন্তানের ন্যায্য বিচার চাচ্ছি। আমার 3টা বাচ্চা নিয়ে আমার রাস্তায় নামতে হয়েছে। এলাকার মানুষের দাবি, মিঠুর নির্যাতনে কয়েকবার স্ট্রোক করেন মুজিবর। আত্মীয় স্বজন থাকলেও মিঠুর ভয়ে কথা বলতে সাহস করেনি কেউ। ফ্যাসিস্টের বিদায়ের পর মৃত্যুশয্যায় থাকা মুজিবরকে হাসপাতালে নিলে স্বজনদের জীবননাশের হুমকি দেয় মিঠু। আলিশান বাড়ি, গাড়ি আর সম্পদের পাহাড় থাকলেও শেষ পর্যন্ত চিকিৎসার অভাবে ধুকে ধুকে পৃথিবীর মায়া ছেড়েছেন মুজিবর। পরোপকারী মুজিবররা একটি সন্তানের আশায় যখন অন্যের সন্তানের মাঝে নিজের সন্তানকে খুঁজে পেতে চায়, তখনই ভাগ্যের কাছে হেরে যেতে হয় এভাবেই। দ্রুত সময়ে সমাজ থেকে এসব সুযোগ সন্ধানীর পতন হোক, বিচার হোক কঠোরভাবে। চিটার বাটপার যারা প্রতারক, সেই প্রতারকের সর্বোচ্চ যে শাস্তি এলাকাবাসী। যে মনে সরকারের এবং বাংলাদেশের যে রাষ্ট্রের যে সাংবিধানিক মনে ধারা আছে, সেই সাংবিধানিক ধারায় যারা এটার সাথে অপরাধী আছে সকলের যেন সঠিক বিচারটা তদন্তের মাধ্যমে আমরা পাই। আজাদ ফারুক, জিটিভি নিউজ।